এত রাতে কোথায় যাচ্ছ? তুমি আমাদের স্যারের ছেলে না? হ্যাঁ, মামুনির বাড়ি যাচ্ছি। মামুনি? কে মামুনি? আমার মামুনি গুড্ডি সরকার। ও, তুমি এসপি ম্যামের কাছে যাচ্ছ? হ্যাঁ, আমি এসপি ম্যামের কাছে যাচ্ছি। এত রাত্রিবেলা কেউ একা একা যায়? চলো, আমরা তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, আমি একা যেতে পারবো। আচ্ছা বলো তো, বাড়িটা কোন দিকে? দূর বোকা, বাড়িটা তো ওদিকে না, বাড়িটা তো ওদিকে। আর বাড়িতে যাওয়ার পথে বিশাল বড় একটা তেঁতুল গাছ আছে, তুমি দেখেছো না? তুমি তো গেছো বাড়িতে। মনে নেই তো, আমি তেঁতুল গাছ চিনি না। দেখেছো, তেঁতুল গাছ চেনে না। তেঁতুল গাছে কি থাকে তাহলে সেটাও তো জানো না। তেঁতুল গাছে কি থাকে? ব্রহ্মদত্তি। ব্রহ্মদত্তি কি? এ বাবা, তুমি ব্রহ্মদত্তি মানে জানো না? ভূত প্রেত ব্রহ্মদত্তি মানে কিচ্ছু জানো না? ভূত জানি, ভূত মনে থাকে। মনে সাহস থাকলে ভূত চলে যায়, ড্যাডি বলেছে। তোমার বাবা কি সব জানে? তোমার বাবা পুলিশ, গুলি চালাতে জানে, মানুষ মারতে জানে, কিন্তু মানুষ মারা গেলে যে ভূত হয়ে যায় সেটা তো জানে না। তুমি কি করে জানলে? তোমরা কি করে জানলে? হ্যাঁ, আমরা তো অনেকবার দেখেছি। কি দেখেছো? ব্রহ্মদত্তি দেখেছি। ওই তেঁতুল গাছের তলা দিয়ে গেলেই ব্রহ্মদত্তি একেবারে। আমাদের সাহস আছে বলে আমাদের কিছু করে না, আমরা তো বাইক নিয়ে ধা করে বেরিয়ে যাই। কিন্তু যেই বাচ্চা একা একা যায়, ওই যে ওই তেঁতুল গাছের পাতাগুলো আছে না, ওগুলো আসলে কি জানো? এক একটা বাচ্চা। বাচ্চাগুলো তেঁতুল গাছের তলা দিয়ে যায়, বুঝতে পারে না, আর ব্রহ্মদত্তি টুপ করে তুলে নেয় আর পাতা বানিয়ে দেয়। না, আমার না একটু ভয় লাগছে, ভয় লাগছে একটু। আচ্ছা, ভয় লাগছে বলেই তো বলছি, তুমি আমাদের স্যারের ছেলে, কত আপন বলো তো। সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি কখনো এমন ভুল করো না। একা একা কখনো ওখান দিয়ে যেও না, যেতেই নেই। তাহলে আমি কি করব? তোমরা আমাকে পৌঁছে দেবে? লক্ষ্মীর চাঁদ আমার। পৌঁছে দেওয়ার জন্যই তো চেষ্টা করছি অনেক দিন ধরে, তবে আজকে এরকম ভাবে মোক্ষম সুযোগ পেয়ে যাব সেটা কিন্তু আজ ভাবতেই পারিনি। মানে মোক্ষম মানে কি? মোক্ষম মানে মোক্ষম, এই যে তোমাকে পেয়ে গেছি, না হলে তুমি তেঁতুল পাতা হয়ে যেতে, সেটাই বলছি। স্যারের কাছে কি বলতাম বলো তো? স্যার নেই, আর অমনি স্যারের ছেলে তেঁতুল পাতা হয়ে গেল। আরে বাবা রে, স্যার শুনলে তো দুঃখ পেত, তাই না? তোমাদের বাড়িতে আজকে দেখলাম অনেক লোক এসেছে। হ্যাঁ, আমার মা এসেছে। ও, তোমার মা এসেছে? আর কে এসেছে বুঝি? দাদান এসেছে, জেঠিমণি এসেছে, বড় মা এসেছে। ও, তোমার মা এসেছে আর তুমি চলে যাচ্ছ তোমার মামুনির কাছে শুতে। তুমি কি মাকে ভালোবাসো না? মামুনিকে বেশি ভালোবাসি। তুমি বাড়িতে বলে এসেছো? না না না, প্লিজ তোমরাও বলো না। বললে না আমাকে যেতে দেবে না। না না, তাই কখনো বলি? তোমার ইচ্ছে হয়েছে তুমি যাচ্ছ, আমরা কি করে বলি যে তুমি যেও না? তোমার আন্টির বাড়িতেই তো আমরা তোমাকে পৌঁছে দেবো। তবে শুনেছিলাম তোমার নাকি খুব শরীর খারাপ। আমার তো জ্বর হয়েছে। কোথায় দেখি? ওরে বাবা, তোমার তো জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে। আর এই এত জ্বর নিয়ে তুমি রাত্রিবেলা ছুটছিলে? আমারও খুব শীত করছে, বাইরে ঠান্ডা হাওয়া তো, রাত্রিবেলা আমার খুব ঠান্ডা লাগে। কিন্তু কি করব বলো, আমাকে তো আজকে মামুনির কাছে থাকতেই হবে। মামুনিকে কথা দিয়েছিলাম, কিন্তু মামুনি আসতে পারলো না, তাই আমি মামুনির কাছে যাচ্ছি। বাহ 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 বাহ, খুব ভালো করেছো। চলো তাহলে এবার আমাদের সাথে আমাদের গাড়িতে উঠে পড়ো। এই, ওদিক দিয়ে যাবো। কিন্তু আমার মামুনির বাড়িটা তো ওইদিকে, আমার মনে আছে। আমরা একটু ঘুরে যাব, তেঁতুল গাছের তলা দিয়ে আর যাবো না, বুঝলে? তেঁতুল গাছের তলা দিয়ে গেলে কি হবে বলো তো? তোমাকে যদি টুপ করে তুলে নেয় আর তেঁতুল পাতা বানিয়ে দেয়, তখন আমরা কি করব? আমরা তো কিচ্ছু করতে পারবো না। ব্রহ্মদত্তিকে তো দেখা যায় না, আমরা তার সঙ্গে লড়াই করব কি করে বলো তো? তাই একটু ঘুরে যাচ্ছি। ওই একটু ঘুরে তোমার মামুনির বাড়ি যাব, তাহলে আর ব্রহ্মদত্তের ভয় থাকবে না, বুঝলে? কি মজা, ব্রহ্মদৈত্যী তাহলে কিচ্ছু করতে পারবে না।
ঠিক আছে, তোমরা তাই করো, আমাকে ঘুরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, রাম ঘোরান ঘোরাবো তোমাকে, দারুণ ঘোরাবো। রাম ঘোরান ঘোরাবো মানে? রাম ঘোরান ঘোরাবো মানে তোমাকে খুব ভালোভাবে ঘোরাবো। এখন আমি ভালো ঘুরতে চাই না তো, এখন আমি তাড়াতাড়ি মামুনির কাছে যেতে চাই। হ্যাঁ, মামুনির কাছেই তো পাঠাবো তোমাকে, আর চিরদিন যাতে মামুনির কাছে থাকতে পারো সেই ব্যবস্থাই করবো। সত্যি ঠিক বলছো? আমি মামুনির কাছে সারা জীবন থাকতে পারবো? মামুনি না খুব ভালো। হ্যাঁ, একেবারে মামুনির মনের মধ্যে চোখে তারা হয়ে বাস করবে সারা জীবন। তোমার ভবিষ্যতে তাই লেখা আছে বাবা। চলো এসো, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। না, আমি তো বুঝতেই পারছি না, ও তো আমার কাছেই ছিল, কোথায় গেল? তুমি তো ওকে তোমার ঘরে নিয়েছিলে। হ্যাঁ মানে ও তো রাতে আমার সঙ্গে ঘুমিয়েছিল, আমার পাশে ঘুমিয়েছিল, আমি ওর গায়ে হাত দিয়ে ঘুমিয়েছিলাম, তারপর হয়তো ঘুমের করে মানে ওর হয়তো ঘুমিয়ে গেছে, উঠে চলে। আমি ওকে খুঁজে পাচ্ছি না বলেই তো তোমাদের ঘরে আমি খুঁজতে গেছিলাম মিঠিদি। কিন্তু ওইটুকু বাচ্চা অতখানি জ্বর নিয়ে কোথায় যাবে রাত্রেবেলা? এটা কি সম্ভব? এই তোমরা কেউ দেখোনি? কি আশ্চর্য! আচ্ছা তোমরা কি সত্যি বাচ্চাটাকে দেখোনি? আচ্ছা, বাড়ির বাইরে কি করে যাবে বলো তো? গেটে তো দারোয়ান থাকে। না মানে ওই রাত্রিবেলা দারুণ ঘুমিয়ে পড়ে। বোঝো? হ্যাঁ, কিন্তু বাড়ির দরজা তো বন্ধ থাকে। হ্যাঁ, দরজা বন্ধ থাকে, কিন্তু পাশে একটা ছোট গেট আছে, ওটা খোলাই থাকে, ওখান দিয়ে যাতায়াত করা যায়। হয়তো ওটা দিয়ে বেরিয়ে গিয়েছে। বেরিয়ে কোথায় যায়? ও কি মাঝে মাঝে এরকম বাড়ি থেকে বেরিয়ে যায়? না না ম্যাডাম, এর আগে কোনোদিনও এরকম হয়নি। না, আগে কোনোদিনও হয়নি, আজকে এরকম হলো কেন আমি তো বুঝতে পারছি না। যেখানে আমরা প্রত্যেকটা ওর বাড়ির, ওর পরিবারের লোকজন এখানে রয়েছে, আর তোমরা কি করো? মানে তোমরা করোটা কি? এতগুলো লোক কি কাজটা করে? এই জন্যই তো তোমাদের রাখা হয়েছে। এই যে তোমাদের না কারোর চাকরি থাকবে না। অনুজ আসুক, আমি অনুজকে কমপ্লেন করবো। দাঁড়াও দাঁড়াও, তুমি তো এখানে থাকো না, আসো না। আজকে হঠাৎ এলে, এসে মানে এদের সবার নামে ভাইয়ার কাছে কমপ্লেন করবে, আর ভাইয়া তোমার সেই কমপ্লেন শুনে এদের গর্দান নেবে, মানে এটা তো নাও হতে পারে, তাই না? আচ্ছা একটা কথা বলো তো শিরিন, তুমি কি করছিলে? মানে বাচ্চাটা তো তোমার সাথে এক বিছানায় রাত্রিবেলা ঘুমোচ্ছিল, সেই বিছানা থেকে তোমার পাশ থেকে উঠে চলে গেল, আর তুমি বুঝলে না? মানে তুমি না মা? আমি ঘুমোচ্ছিলাম তো, আমি বুঝতে পারি, ঠিক আছে আমার ঘর থেকে না হয় ও বেরিয়ে চলে গেছে, কিন্তু ও বাড়ি থেকে তো বেরিয়ে চলে যেতে পারে না। ও তবে তো মানে বলছিল না ও কালকে বারবার যে ওই মেয়েটার বাড়িতে যাবে? দেখো, গিয়ে দেখো, হয়তো ওই বাড়িতে গিয়ে বসে আছে। কোন বাড়ি, কোন মেয়ে, কি বলছো? বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, কোন মেয়ের কথা বলছো? ওই মেয়ে, ওই একটাই তো মেয়ে আছে যে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। আর কার কথা? ঠিক আছে, আস্তে 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 কি আছে আঙ্কেল? আমি আস্তে কেন কথা বলবো? সত্যিই তো ওই মেয়েটা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার পুরো সংসারটা ধ্বংস করে দিয়েছে, আমার জীবন শেষ করে দিয়েছে, আমার ছেলেকে এখন কেড়ে নিচ্ছে আমার থেকে। তুমি তো কোনোদিন তোমার ছেলেকে নিজের করেই নাওনি শিরিন, তাহলে কেড়ে নেবে কি করে? ছেলেটার দিকে কোনোদিন তাকিয়ে দেখেছো? যখন আমাদের কাছে গিয়ে থেকেছে তখন ওকে কোনোদিন নিজের কাছে আগলে নিয়েছো, মানে আপন করেছো? করোনি। একদিনের জন্য নিয়ে গেছো, তারপর আবার ফেরত দিয়ে চলে গেছো। কি বলেছো? ওরা কি তোমার কাছে থাকতে চায় না? কোনোদিন সত্যি সত্যি আপন করার চেষ্টা করেছো ওকে শিরিন? ওটা কি করে মিঠিতি? আপনটা করবো কি করে? যার মাধ্যমে সন্তানটা এসে সেই যখন আমাকে আপন করে নেয়নি, আমি বাচ্চাটাকে কি করে আপন করে নেব? পারিনি আমি। আশ্চর্য ব্যাপার, আমি প্রথমবার কোনো মা দেখছি যে নিজের বাচ্চাকে আপন করে নিতে পারেনি। যাকে তোমার সাথে এইসব কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই বোধহয়। আমাদের বোধহয় বেরোনো দরকার, আমাদের বোধহয় এক্ষুনি বেরোনো উচিত ওকে খুঁজতে। কিন্তু সবার আগে পিকলুকে ফোন করা দরকার। না 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 না, কাউকে ফোন করা, ওকে কিচ্ছু জানানো দরকার, কাউকে ফোন করার দরকার নেই, কিচ্ছু জানাতে হবে না। জানালে তো এখন আমাকে নিয়ে দশকাহন করবে, তারপর আমাকে বলবে যে আমি নাকি বাচ্চাটাকে হারিয়ে দিয়েছি, আমি দেখে রাখতে পারিনি। এতদিন পর আবার নতুন করে আমার উপর খুশি উঠবে, আমি সেটা চাইছি না আঙ্কেল, প্লিজ। এই যে তোমরা যাও তোমাদের ওই গুড্ডি ম্যাডামের বাড়িতে যাও,
গিয়ে দেখবে ঠিক পুবলুকে ওখানেই পাবে, ওখানেই আছে, নিয়ে এসো, কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই, পেয়ে যাবে আমি ওখানে। একটা কথা বুঝতে পারছি না, এত রাতে ওই বাচ্চাটা একা একা চিনে ওর বাড়িতে যেতে পারবে? না চেনার কি আছে, মাঝে মাঝেই তো যায়, দিন আর রাত কি পারতো করে, এইটুকু তো কাছাকাছি তো থাকে বললো। না মানে ও তো আগে কোনোদিন ম্যাডামের বাড়িতে যায়নি, তাছাড়া আমরা এখানে বেশি দিন আসিও নি। গুড্ডি গুড্ডি